২০২৪ সালে ছাত্র বিদ্রোহ থেকে উদ্ভূত জাতীয় সিটিজেন পার্টি এবারই প্রথম সংসদে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ১২-এর নির্বাচনে ৩০টি আসনের মধ্যে পার্টি ৬টি জিতেছে। পার্টির সদস্যরা মনে করছেন এটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রাথমিক ধাপ। পার্টির তরুণ নেতা রুহুল আমিন বলেন, আমরা রাস্তায় শুরু করেছি, এখন সংসদে এসেছি, আমরা ফিরে যাব না। আগামী নির্বাচন চক্রগুলোতে এনসিপি বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে। যদিও জয়কে উৎসবের মতো দেখা যাচ্ছে, সমালোচকরা মনে করছেন ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক দল হিসেবে রূপান্তরিত হওয়া সহজ ব্যাপার নয়। এনসিপির জোট করা সমঝোতা বিশেষত জামায়াতে ইসলামী দলের সঙ্গে কিছু অভ্যন্তরীণ বিবাদ এবং নেতাদের পদত্যাগের কারণ হয়েছে। তবে পার্টি মুখপাত্র আসিফ মাহমুদ এই জোটকে কেবল নির্বাচনী কৌশল হিসেবে বর্ণনা করেছেন, এটি রাজনৈতিক মেলবন্ধন নয়। এখন এনসিপি স্বাধীনভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ৬ আসন কেবল সূচনা, আসল পরীক্ষা হবে পার্টি কতটা জোটের বাইরে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে পারে, গভীর ভোটার বেস তৈরি করতে পারে এবং স্পষ্ট রাজনৈতিক নীতি ঘোষণা করতে পারে। এমনকি সীমিত জয় হলেও ছাত্র নেতৃত্বাধীন এই দল বাংলাদেশের কঠোর রাজনৈতিক পরিবেশে টিকে থাকার প্রতিশ্রুতি প্রদর্শন করেছে।